বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিশেষ করে এমনই কিছু আনকমন কিছু ওয়ার্ড সম্পর্কে জানবো যেগুলো শুনতে অনেক ভালো লাগে, যেগুলো বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখন যে শব্দগুলো জানবো তার মধ্যে রয়েছে খুব অকল্পনীয় এবং অপরিবর্তনীয় কিছু ওয়ার্ড, যেগুলোর মধ্যে রয়েছে মাতালের ইংরেজি শব্দ এবং লুচ্চা এর ইংরেজি শব্দ। এছাড়া আমরা জেনে থাকবো আজকে বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে এবং একটানা বৃষ্টি পড়লে তার ইংরেজিটা কি। সো ভিউয়ার্স, আজ আর দেরি নয়। Bismillahir Rahmanir Rahim. This is Ronnie Mia Ronnie speaking. By the grace of Almighty Allah, I am so happy to get a flow here to say something. Actually, I am not a good speaker, but I am trying to my best. So viewers, আজকে আপনাদের জন্য রয়েছে লুচ্চা শব্দের অর্থ কি এবং মাতালের ইংরেজি কি। So viewers, আজ আর দেরি নয়, let's start the video. ভিউয়ার্স, পূর্বে বলেছিলাম আমরা লুচ্চা এবং মাতালের শব্দ, আমরা এটা পরে জেনে নেব। প্রথমত আমরা জেনে নেব যে ইতর এর ইংরেজি শব্দটা কি। ইতর এর ইংরেজি শব্দটা হচ্ছে লাজি। লাজি মানে হচ্ছে ইতর। লাজি মানে হচ্ছে ইতর। এছাড়া আমরা যে অকল্পনীয় এবং অভাবনীয় এবং অপরিবর্তনীয় যে ইংরেজি শব্দটা জানব, যেটা হচ্ছে আমরা প্রায় বলে থাকি, সকলে প্রায় বলে থাকি, বন্ধু বান্ধব বান্ধবীদের মধ্যে আমরা বলে থাকি বদমাস। বদমাস এর ইংরেজি শব্দটা কি? বদমাস এর ইংরেজি শব্দটা হচ্ছে রাস্কেল। রাস্কেল মানে হচ্ছে বদমাস। আমরা এখন যে ওয়ার্ডটা জেনে থাকবো বন্ধু বান্ধবের মধ্যে, এই শব্দটা নিয়ে সব সময় ঝড় সৃষ্টি হয়ে থাকে। যেমন আমরা একে অপরের সাথে পরকীয়ায় অন্তর্ভুক্ত হই। আমরা জেনে নিব এখন পরকীয়ার ইংরেজি শব্দটা কি। পরকীয়ার ইংরেজি শব্দটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে হচ্ছে পরকীয়া। পরকীয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা বিশেষ করে একজন আরেকজনের সাথে সহবাসে অন্তর্ভুক্ত হই। এখন আমরা জেনে নেব সহবাসের ইংরেজি শব্দটা কি। সো কোথাও যাবেন না, সহবাসের ইংরেজি শব্দটা জেনে নিন। সহবাসের ইংরেজি শব্দটা হচ্ছে কোহ্যাবিটেশন। কোহ্যাবিটেশন মানে হচ্ছে সহবাস। সহবাসের ইংরেজি শব্দটা আমরা জেনে নিলাম, এর ইংরেজি শব্দটা হচ্ছে কোহ্যাবিটেশন। আমরা সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা জেনে থাকি, যেমন আমরা প্রায় বলে থাকি যে একটানা বৃষ্টি পড়তেছে। একটানা বৃষ্টি পড়া মানে হচ্ছে সেটা হতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং 2 দিন 3 দিন পর্যন্ত হতে পারে। এই একটানা বৃষ্টি পড়তেছে এর ইংরেজিটা কি? একটানা বৃষ্টি পড়তেছে এর ইংরেজিটা হচ্ছে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে একটানা বৃষ্টি পড়তেছে। সো ভিউয়ার্স, এখন যে ওয়ার্ডটা জানবো, এখন যে সেন্টেন্সটা জানবো সেটা আরো গুরুত্বপূর্ণ। আমরা একজন এক্সপার্ট স্পিকার হতে হলে যে সেন্টেন্সগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। যেমন একটানা বৃষ্টি পড়তেছে এর ইংরেজি সেন্টেন্সটা যেরকম এবং প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে এর ইংরেজি সেন্টেন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এখন আমরা চট করে জেনে নিতে পারি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা পড়তেছে এর ইংরেজিটা কি। এর ইংরেজিটা হচ্ছে ইটস ল্যাশিং ডাউন। ইটস ল্যাশিং ডাউন। ল্যাশিং ডাউন মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা প্রায় দেখে থাকি ভারী বর্ষণ হয়। ভারী বর্ষণ মানে কি? ভারী বর্ষণ মানে হচ্ছে ঝাপসা আকারে যে বৃষ্টিটা পড়ে তাকে ভারী বর্ষণ বলে। এখন চট করে আমরা জেনে নিতে পারি ভারী বর্ষণ হচ্ছে এর ইংরেজিটা কি। ইটস পোরিং। ইটস পোরিং। ইটস পোরিং মানে ভারী বর্ষণ হচ্ছে। এছাড়া ভিউয়ার্স, এখন যে ইংরেজি সেন্টেন্সটা জানবো সেটা আরো গুরুত্বপূর্ণ এবং আরো মজাদার।
আমরা প্রায় বলে থাকি এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে। এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে এর ইংরেজি সেন্টেন্সটা কি? এর ইংরেজি অর্থটা হচ্ছে বিশেষ করে ইটস স্পেটিং। ইটস স্পেটিং মানে হচ্ছে এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে। এর ইংরেজিটা হচ্ছে ইটস স্পেটিং। আবার স্পিড মানে হচ্ছে থুতু ফেলা। থুতু ফেলাও মানে হচ্ছে স্পিড, আর স্পিটিং মানে হচ্ছে থুতু। কিন্তু বৃষ্টি এইমাত্র শুরু হয়েছে এর অর্থটাও হচ্ছে ইটস স্পেটিং। ইটস স্পেটিং মানে হচ্ছে এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া আমরা এখন যে সেন্টেন্সটা জানবো, যেটা নরমালি আমরা সকলে বলে থাকি, ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তেছে। ঝিরঝির মানে কি? যখন বৃষ্টির ফোঁটাটা একটু বিন্দু বিন্দু আকারে পড়বে এটাকে বলে ঝিরি ঝিরি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে এর ইংরেজিটা কি? এর ইংরেজিটা হচ্ছে ইটস ড্রিজলিং। ইটস ড্রিজলিং। ড্রিজলিং মানে হচ্ছে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তেছে। ড্রিজল মানে হচ্ছে ঝিরঝির করা। ড্রিজলিং মানে হচ্ছে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তেছে। ফাইনালি আমরা সকলেই বলে থাকি, যেমন বৃষ্টি হচ্ছে বা পড়তেছে, এটা আমরা সকলেই কম বেশি জেনে থাকি। এটার ইংরেজি হচ্ছে ইটস রেইনিং। আমরা প্রথমত বলেছিলাম যে আপনাদের জন্য দুইটি শব্দ রয়েছে, যেটা হচ্ছে বিশেষ করে লুচ্চা এর ইংরেজি শব্দ কি, মাতালের ইংরেজি শব্দ কি। এখন আমরা লুচ্চা এর ইংরেজি শব্দটা জেনে নেব, যেটা উচ্চারণ হচ্ছে ক্যাট। CAD, ক্যাট। CAD, ক্যাট মানে হচ্ছে লুচ্চা। এটা ইউকে তো বলে থাকে খ্যাট, খ্যাট, খ্যাট। CAD। সি কে ওরা খ উচ্চারণ করে। শুধু খ বললে হবে না, যেটা শব্দ থাকতে হবে, একটা বাতাসের মতো থাকতে হবে। খ, খ, খ্যাট। খ্যাট মানে হচ্ছে লুচ্চা। ফাইনালি আমরা মাতাল শব্দটা জেনে নেব। এই মাতাল শব্দটার ইংরেজি হচ্ছে ড্রাঙ্কেন। ড্রাঙ্ক মানে হচ্ছে মাতাল। ড্রাঙ্ক থেকে আমরা ড্রাঙ্কেনও বলতে পারি। ড্রাঙ্ক মানে হচ্ছে মাতাল। সো ভিউয়ার্স, এইরকম নিত্য নতুন নতুন ইংরেজি শব্দ এবং অকল্পনীয়, অপরিবর্তনীয়, আকস্মিক কিছু ইংরেজি সেন্টেন্স এবং ওয়ার্ড জানতে আমার সাথে থাকুন, আমাকে এনজয় করুন, আমাকে ফলো করুন। স্টে কানেক্ট উইথ মি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।